আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তাফসীর তাবারির মধ্যে হাদিসটা আছে। সাহাবীরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে, এর আগে যতগুলো নবী এসেছিলেন সমস্ত নবীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা বা প্রতিশ্রুতি নিয়েছিলেন। কি ওয়াদা নিয়েছিলেন? যে তাদেরকে বলা হয়েছিল, তোমরা যখন দুনিয়াতে যাবার পর যদি তোমাদের দুনিয়াতে থাকা অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাদের মাঝে উপস্থিত হয় নবী হিসাবে, তাহলে তোমরা তারই অনুসরণ করবে। সে যে কথা বলবে সে কথা মানবে, সে যে পথে চলতে তোমাদেরকে আদেশ করবে সে পথে তোমরা চলবে। কারণ তিনি এমন একজন নবী, আল্লাহ সুবহানাহু যতগুলো দুনিয়াতে নবী আসছেন সমস্ত নবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন যে একজন নবী আসবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের মাঝখানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন নাই। তাকে এমন এক সময় প্রেরণ করা হয়েছে সমস্ত নবীর শেষে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে ওয়াদা নিয়েছিলেন কিন্তু তাদের মাঝে পাঠান নাই। এই জন্য যে তাকে এমন এক সময় পাঠানো হয়েছিল সবার শেষে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার নবীকে সব নবীর চাইতে ঊর্ধ্বে করলেন, সব নবীর থেকে ঊর্ধ্বে করলেন, নেতা বানালেন। কোন সময় ইমাম বানালেন? মেরাজের রাত্রে তিনি বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মায়ায় দয়ায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীদের সামনে দাঁড় করা আমার নবী রহমতুল্লাহ আলামিন ইমাম হয়েছিলেন। সমস্ত নবীরা মুসল্লি হয়ে আমার নবীর পিছনে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী এসেছেন সমস্ত নবীর থেকে ওয়াদা নিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সব নবী জানেছিলেন এবং সেই নবী আসবেন সবাই আমাদের নবীর ইঙ্গিত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়াবান দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।